বাংলাদেশের এক প্রান্তিক উপজেলায় থেকেও আন্তর্জাতিক বিজ্ঞান মঞ্চে দেশের পতাকা উড়ানোর স্বপ্ন দেখছে এক কিশোর। ড্রোন, রকেট ও মিসাইল প্রযুক্তি নিয়ে উদ্ভাবনী গবেষণা করে ইতোমধ্যেই জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে নীলফামারীর ক্ষুদে বিজ্ঞানী দেব সারথী তীর্থ। তবে প্রতিভার এই অগ্রযাত্রা এখন থমকে আছে অর্থ সংকটে। বাস্তবভিত্তিক বিভিন্ন ক্ষুদ্র প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি দেব সারথী তীর্থ নির্মাণ করেছেন একটি মাল্টিফাংশনাল ড্রোন। এই ড্রোনে রয়েছে নজরদারি, অবজেক্ট ট্র্যাকিং, স্বয়ংক্রিয় নেভিগেশন সহ মিলিটারি গ্রেড অপারেশনের উপযোগী একাধিক ফিচার। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সেন্সর ব্যবহার করে ড্রোনটি নির্দিষ্ট এলাকা স্ক্যান করতে পারে। স্বল্প সময়ের মধ্যে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণেও সক্ষম এই প্রযুক্তি। ড্রোন প্রযুক্তির পর এখন তার গবেষণার মূল কেন্দ্রবিন্দু রকেট ও মিসাইল সিস্টেম। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সেগুলো তৈরি করতেছি এবং আমাদের মিসাইলটি সম্পূর্ণ ইলন মাস্কের ফ্যালকন 9 থেকে ইন্সপায়ার এবং পাশাপাশি ইসরায়েলের উপর গাজা থেকে যে হামলাগুলো করা হচ্ছে তাদের কাছে অধিক রিসোর্সেস না থাকার কারণে তারা যে মেকানিজম ইউজ করতেছে সেখান থেকে আমরা ইন্সপায়ার হয়ে আমরা আমাদের মিসাইলের ডিজাইনটি মূলত করেছি। তার উদ্ভাবিত মিসাইল সিস্টেমে যুক্ত করা হয়েছে অবজেক্ট ডিটেকশন অ্যালগোরিদম, লো রাডার সিগনেচার ডিজাইন এবং এভেসিভ ম্যানুভারিং প্রযুক্তি। ফলে শত্রুপক্ষের পাল্টা আক্রমণ থেকেও আত্মরক্ষার সক্ষমতা রাখবে এই প্রযুক্তি। দেশের জন্য ভবিষ্যতে বড় আবিষ্কারের প্রত্যাশা বাবা ও তার প্রতিবেশীর। আরো কোনো বড় বড় প্রজেক্ট, যেই প্রজেক্টগুলো দেশের প্রয়োজনে দরকার, সেই প্রজেক্টগুলো সে তৈরি করুক। তো আমাদের জলঢাকার গৌরব এবং সারা দেশের জন্য সে ভালো কিছু করবে। সহযোগিতা করা যায় বা আর্থিকভাবে কোনো সহযোগিতা করা যায়, সে আরো ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই উদ্ভাবনী গবেষণার স্বীকৃতি ইতোমধ্যেই মিলেছে জাতীয় পর্যায়ে। একাধিকবার অর্জন করেছে স্বর্ণপদক। রকেট ও মিসাইল গবেষণায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে এবার আমন্ত্রণ পেয়েছে ইন্দোনেশিয়া থেকে। তবে প্রতিভার এই অগ্রযাত্রায় বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে অর্থ সংকট। এর আগেও মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেলেও অর্থের অভাবে সেই যাত্রা সম্ভব হয়নি। সরকার যদি এই শিক্ষার্থীর দিকে একটু সদয় হয় বা তার সঙ্গে তার প্ল্যানগুলোকে একটু কাজে নিয়ে এই উদ্ভাবনীগুলোকে কাজে লাগাতে পারে, তাহলে হয়তো বা আমাদের দেশ, আমাদের দেব একজন ক্ষুদে বিজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। দেশের প্রতিরক্ষা প্রযুক্তিকে এগিয়ে নিতে তীর্থের প্রয়োজন শুধু সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা। রাষ্ট্র কিংবা সমাজের সম্মিলিত উদ্যোগই পারে দেব সারথীর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। মাজহাবিন মৌ, ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।